সনাতন আধ্যাত্মিক বিজ্ঞান, সামুদ্রিক শাস্ত্র এবং রহস্যময় অলৌকিক জগতের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই অশেষ শুভেচ্ছা ও স্বাগত। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার জীবনে যখন কোনো বড় বিপদ আসতে চেয়েছে, অলৌকিকভাবে আপনি সেই বিপদ থেকে বেঁচে গেছেন? কিংবা আপনি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছেন, অদৃশ্য কোনো শক্তি এসে যেন আপনাকে সঠিক পথ দেখিয়েছেন? আমরা অনেকেই একে ভাগ্য বলি, আবার কেউ কেউ বলি কাকতালীয় ঘটনা। কিন্তু প্রাচীন ভারতীয় সামুদ্রিক শাস্ত্র এবং লক্ষণ শাস্ত্র কিন্তু তা বলে না। প্রাচীন ঋষি মুনিরা বলে গেছেন, এই মহাবিশ্বে কোনো কিছু অকারণে ঘটে না। প্রতিটি মানুষের শরীরে কিছু বিশেষ চিহ্ন, তিল বা রেখা জন্ম থেকেই আঁকা থাকে, যা সাধারণ মানুষের চোখে পড়ে না। কিন্তু যাদের শরীরে এই চারটি বিশেষ স্থানে চিহ্ন বা তিল থাকে, তাদের উপর থাকে স্বয়ং ঈশ্বরের পরম কৃপা, যাকে বলা হয় দৈব সুরক্ষা বলয় বা ডিভাইন প্রোটেকশন। আজ আমি আপনাদের সাথে সামুদ্রিক শাস্ত্রে সেই চারটি পরম অলৌকিক লক্ষণ প্রকাশ করতে চলেছি। যদি আপনার শরীরে এর মধ্যে একটি চিহ্ন থেকে থাকে, তবে নিশ্চিত জানবেন আপনি এই পৃথিবীতে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন এবং আপনার মাথার উপরে অদৃশ্য এক দৈব হাত সর্বদা রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। হয়তো আজ আপনি জানতে পারবেন আপনার জীবনে সেই গোপন সত্যটি, যা এতদিন হয়তো আপনার জীবনে অজানা ছিল। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাই আমাদের মূল ভিডিওটির দিকে। প্রিয় দর্শক, চারটি লক্ষণে যাওয়ার আগে আমাদের জানা দরকার, এই লক্ষণ শাস্ত্র বা সামুদ্রিক শাস্ত্র আসলে কি। অনেকেই মনে করেন শরীরে তিল বা চিহ্ন থাকা মানে নেহাত ত্বকের কোনো স্বাভাবিক পরিবর্তন। কিন্তু প্রাচীন বৈদিক শাস্ত্রে মহর্ষি সমুদ্র রচিত সামুদ্রিক শাস্ত্র অনুসারে আমাদের শরীর হলো আমাদের আত্মার দর্পণ। আমাদের জন্মকুণ্ডলী যেমন মহাজাগতিক গ্রহ নক্ষত্রের অবস্থান দেখায়, ঠিক তেমনই আমাদের শারীরিক গঠন, হাতের রেখা এবং শারীরিক বিভিন্ন স্থানে থাকা তিল হলো আমাদের পূর্বজন্মের কর্মফল এবং এই জন্মের অর্জিত শক্তির বহিঃপ্রকাশ। আমাদের শরীরের নির্দিষ্ট কিছু স্থানে এমন কিছু পয়েন্ট বা শক্তি কেন্দ্র রয়েছে, যেখানে বিশেষ কোনো তিল বা চিহ্ন থাকলে তা প্রকাশ করে যে আপনার শক্তি বলয় অত্যন্ত শক্তিশালী এবং এই ধরনের মানুষদের সাধারণ মানুষ সহজে প্রতারিত করতে পারে না এবং কোনো বড় দুর্ঘটনা এদেরকে স্পর্শ করতে পারে না। এখন আসুন এক এক করে জেনে নিই যে শরীরে সেই চারটি স্থান এবং তার অলৌকিক রহস্যের কথা। প্রথম স্থান দুই ভ্রুর মাঝখানে, অর্থাৎ আগ্রাচক্র বা থার্ড আই। সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী অলৌকিক কৃপার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী স্থানটি হলো আমাদের দুই ভ্রুর মাঝখানের অংশ, যাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয় আজ্ঞাচক্র। অর্থাৎ যদি কোনো ব্যক্তির দুই ভ্রুর ঠিক মাঝখানে বা সামান্য ওপরে লাল অথবা গাঢ় কালো রঙের স্পষ্ট কোনো তিল থাকে, তবে এটি পরম সৌভাগ্যের লক্ষণ। এই লক্ষণে অলৌকিক প্রভাব কি রয়েছে? ষষ্ঠ ইন্দ্রিয় বা ইনটিউশন পাওয়ার। এই মানুষদের ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত তীব্র হয়। কোথাও কোনো খারাপ ঘটনা ঘটার আগে এদের মনে আগে থেকেই সংকেত দিয়ে দেয়। এদের স্বপ্নগুলো প্রায় সত্যে পরিণত হয়। এদের সামনে কেউ যদি মিথ্যা কথা বলে, এরা খুব সহজে তা ধরে ফেলতে পারে। এবার যেটা দৈব সুরক্ষা, যাদের আজ্ঞাচক্রে তিল থাকে তাদের উপর স্বয়ং মহাদেব বা দেবী শক্তির বিশেষ আশীর্বাদ থাকে। এরা জীবনের যত বড় সমস্যায় পড়ুক না কেন, শেষ মুহূর্তে কোনো না কোনো উপায়ে অলৌকিকভাবে পার পেয়ে যায়। আপনি যদি আপনার কপালে বা ভ্রুর মাঝখানে এমন তিল পেয়ে থাকেন, তবে জানবেন আপনার মন অত্যন্ত পবিত্র এবং আপনার মধ্যে প্রচণ্ড আধ্যাত্মিক শক্তি লুকিয়ে রয়েছে। দ্বিতীয় স্থান কি? সামুদ্রিক শাস্ত্রে হস্তরেখা ও তালুর লক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়। তবে তালুর মধ্যে সব স্থানে তিল থাকা শুভ নয়। কিন্তু যদি আপনার ডান হাতে তালুর ভেতরের অংশে, বিশেষ করে শুক্র পর্বত, বুধ পর্বত বা জীবন রেখার ঠিক পাশে একটি স্পষ্ট তিল থাকে, যা মুঠি বন্ধ বা হাত বন্ধ করলে ভেতর ঢেকে যায়, তবে শাস্ত্রমতে এটিকে বলা হয় পদ্ম তিল বা গুপ্ত ধনযোগ। কারোর মধ্যে যদি এই পদ্ম তিল থাকে, আর্থিক সুরক্ষা অর্থাৎ ফিনান্সিয়াল মিরাক্কেল। যাদের হাতের মুঠোয় এমন তিল থাকে, তারা জীবনে যতই চরম আর্থিক সংকটে পড়ুক না কেন, হঠাৎ করে কোনো না কোনো মাধ্যম থেকে অর্থ চলে আসে। এদের হাত কোনোদিন পুরোপুরি খালি হয় না। আরোগ্য শক্তি অর্থাৎ হিলিং টাচ। এরা যদি মনে প্রাণে কারোর ভালো চায় বা কারোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, তবে সেই মানুষের দুঃখ কষ্ট অনেকটা কমে যায়। এদের কথার মধ্যে এক অদ্ভুত জাদু থাকে। হস্তরেখা শাস্ত্র বলে হাতের তালুর ভেতরে তিল হলো পূর্বজন্মের কোনো মহান পুণ্যের ফল। মহাবিশ্ব এদের সর্বদা সুরক্ষার চাদরে ঢেকে রাখে।
আমাদের তৃতীয় স্থানটি হলো ডান কাঁধ অর্থাৎ রাইট শোল্ডার। শাস্ত্র অনুযায়ী বাম দিকে তিল থাকা সাধারণত মানসিক সংবেদনশীলতা দেখায়, কিন্তু ডান কাঁধে বা বুকের ডান পাশে স্পষ্ট কোনো তিল থাকা হলো ভৈরব বা দুর্গার কৃপার সংকেত। এই মানুষদের অলৌকিক বৈশিষ্ট্য কিছু রয়েছে, অসীম মানসিক শক্তি। এই মানুষদের জীবনে ঝড় ঝঞ্ঝা কষ্ট বাঁধা অন্যান্য মানুষের তুলনায় অনেক বেশি আসে, কিন্তু অলৌকিক সত্য হলে এরা কোনোদিন ভেঙে পড়েন না। কোনো এক অদৃশ্য শক্তি এদের ভেতর থেকে অসীম সাহস ধৈর্য জুগিয়ে দেয়। দ্বিতীয়ত, এদের যারা ক্ষতি করার চেষ্টা করে বা এদের বিরুদ্ধে চক্রান্ত করে, এদের কিছু করতে হয় না, সেই চক্রান্তকারীর নিজের জীবনেই পতন নেমে আসে। শাস্ত্র বলে যে এদের সুরক্ষায় সর্বদা রক্ষাকর্তা হিসাবে অদৃশ্য শক্তি নিয়োজিত থাকে। সমাজে এদের কথা মানুষ খুব গুরুত্ব দিয়ে শোনে। এরা যেখানেই যায় নিজের এক আলাদা ব্যক্তিত্ব তৈরি করতে পারে। এবার আমরা জানবো চতুর্থ এবং চূড়ান্ত স্থানটির কথা, যা সাধারণ মানুষের চোখে খুব কম পড়ে। তা হলো পায়ের তালু অর্থাৎ ফুটসোল অথবা পায়ের বড় আঙুলের ঠিক নিচে থাকা তিল। সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে চরণে তিলং পরম ভাগ্যং, অর্থাৎ যার পায়ের নিচে বা তালুতে স্পষ্ট তিল থাকে সে সাধারণ মানুষ হয়ে জন্ম নিলেও তার জীবনযাত্রা সাধারণ থাকে না। এই লক্ষণের অদ্ভুত দৈব প্রভাব থাকে। এরা অনবরত ভ্রমণ বা প্রসার করে। এই মানুষরা এক জায়গায় বেশি দিন স্থায়ী হতে পারে না। এদের জীবন ভ্রমণের মাধ্যমে সমৃদ্ধ হয়। এরা যত বেশি যাতায়াত ভ্রমণ করে এদের ভাগ্য তত বেশি উজ্জ্বল হয়। পায়ে তিল থাকার অর্থ হলো আপনি আধ্যাত্মিক অগ্রগতির পথে হেঁটে চলেছেন। কোনো তীর্থক্ষেত্র বা কোনো পবিত্র স্থানে গেলে এরা এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করে। এরা যেখানেই প্রথম পা রাখে সেখানকার নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। এইরকমই অলৌকিক শক্তি এদের মধ্যে থাকে। এদের উপস্থিতিতে অনেক বিগড়ে যাওয়া কাজ কিন্তু শুরু হতে পারে। তবে এই তিল বা চিহ্নগুলো যেন স্পষ্ট, প্রাকৃতিক এবং পরিষ্কার হয়। কৃত্রিমভাবে বা আঘাতের কারণে তৈরি হওয়া দাগ কিন্তু এই শাস্ত্রের আওতায় পড়ে না। দ্বিতীয়ত, ঈশ্বর যদি আপনাকে এই অলৌকিক চিহ্ন বা কৃপা দিয়ে থাকেন তবে তা কোনোদিন অহংকার করার জন্য নয়। এই শক্তি আপনাকে দেওয়া হয়েছে অন্য মানুষের সেবা করার জন্য, মন পরিষ্কার রাখার জন্য এবং ভালো কাজ করার জন্য। আপনি যদি অধর্ম বা অসৎ পথে চলেন তবে এই সুরক্ষা বলয় ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। আজকের এই আলোচনার পর আপনার শরীরের এই বিশেষ স্থানগুলো একবার পরীক্ষা করে দেখুন তো এর মধ্যে কোনো একটি লক্ষণ কি আপনার বা আপনার পরিবারের কারো শরীরে রয়েছে। যদি থাকে তবে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে করে জানাবেন। আপনার অভিজ্ঞতা শুনতে আমার ভালো লাগবে। আজকের এই পবিত্র তথ্যপূর্ণ আলোচনাটি যদি আপনার মনে ভালো লেগে থাকে তবে ভিডিওটি একটি লাইক করে দেবেন। আমাকে আরও ইন্সপায়ার করবে এই ধরনের ভিডিও করতে। ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ওং নমঃ শিবায়।